বাট দ্য থিং ইজ আমাদের এই টাঙ্গিয়া সড়কের রাস্তাটার মূল কাজ হচ্ছে সিডির কাজটা এখন শেষ করা হয়। সিডির কাজ যেদিন আমাদেরকে বলবো যে আমাদের শেষ হয়ে গেছে আমরা রাস্তার কাজ শুরু করে দেবো। একটা বিষয় হচ্ছে বলা হচ্ছে যে সামনে যে আপনার বর্ষা এবারও নাকি মানে যেহেতু পুরোপুরি কাজ শেষ হয়নি আমাদের মেকা পুরোপুরি কাজ এবারও পুরো নগরে ডুবে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। আমরা আসলে দেখুন আপনারা তো নিজের চোখে দেখছেন কি পরিমাণে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। নালা পরিষ্কার করছে, খাল পরিষ্কার করছে, খাল সংস্কার করছে, নালা সংস্কার চলছে। ওভারঅল চট্টগ্রাম শহরে একটা কর্মযজ্ঞ আমরা চালাচ্ছি। এখানে এই যে কর্মযজ্ঞ সেটা আপনার ধরেন আমাদের মধ্যে ধরেন এই যে কারো গাফিলতি নেই, সবাই মিলেমিশেই করছি। আমরা ধরেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ তাদের জায়গায় আগে কি ছিল আমি জানি না, আগে সমন্বয়হীনতার অভাব ছিল, কিন্তু এখন আমরা একটা কোঅর্ডিনেশন করেই কিন্তু কাজগুলো করছি। সবাইকে মিলেমিশে সবাইকে নিয়েই কিন্তু আমরা কাজ চালিয়ে যাচ্ছি। সোফার আমাদের এখন সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমাদের এখন যে ওই যে ময়লাগুলো সেখানে সুনির্দিষ্ট স্থানে সেগুলো ফেলানোর জন্য আমরা তাদেরকে তাগিদ দিচ্ছি। কারণ এখানে বড় সমস্যা হচ্ছে আমাদের যে গার্বেজ স্টেশনগুলো অলমোস্ট ফিল্ড আপ হয়ে গেছে। আর একটা গার্বেজ স্টেশন আমরা অলরেডি ট্রাই করছি কেনার জন্য এবং সেটা আমার প্রক্রিয়ার মধ্যে আছে। আমরা এর মধ্যে অনেককে রিকোয়েস্ট করছি কোথায় ময়লাগুলো ফেলা যায় সেটাও আমরা বের করার চেষ্টা করছি। কাজে ওই সমস্যাগুলো কিন্তু আমাদের মধ্যে আছে। তো তারপরে আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি যে গার্বেজগুলোকে দ্রুত ফেলে দিয়ে যাতে করে এই যে বৃষ্টি হলে যাতে ময়লাগুলো আবার নালাতে না হয়। তো ওভারঅল সব কার্যক্রমগুলো চলছে। এর মধ্যে আবার কিছু রিস্কি আপনি জানেন যে প্রিভেন্টিভ মেজার্স আমাদেরকে ওয়ালগুলোতে নিতে হচ্ছে, যেগুলো ম্যানহোলের ঢাকা নেই সেগুলোকে আমাদের ঠিক করতে হচ্ছে। স্লাইড অনেকে চুরি করে নিয়ে গেছে, উঠিয়ে নিয়ে সেগুলো ঠিক করতে হচ্ছে। কারণ আমরা চাই না কোনো একটা ক্যাজুয়ালিটি হোক যেটার কারণে একটা বিভিন্ন সমস্যা হয়তো বা হচ্ছে। তো কাজেই আমাদের এইসব কিছু আমাদেরকে মেজার্সের মধ্যে নিতে হচ্ছে। তো ওভারঅল চট্টগ্রামে ধরেন আপনারা যেটা চিন্তা করছেন যে জলাবদ্ধতা, সেটা আশা করি আমি যেটা প্রেডিকশন করছি যে যদি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের যে 36টা খাল তারা সংস্কার করছে, হয়তো তারা পুরো খালগুলো সংস্কার করতে পারেনি, 20 থেকে 21টা খাল তারা সংস্কার করছে, আর 14-15 খাল তাদের বাকি আছে। পার্মানেন্টলি তারা হয়তো করবে আগামী বছরের জুন জুলাইতে তারা একটা টার্গেট দিয়েছে। ঠিক একইভাবে যে সিটি কর্পোরেশনের বাড়াইপাড়া খাল যেটা আমরা বলছি অ্যাট দ্য এন্ড অফ দিস ইয়ার, মানে আমি তাদেরকে স্ট্রংলি বলেছি যে বর্ষার আগেই যাতে করে একটা বাইপাস একটা ওয়ের মাধ্যমে যে এটা আমাদের যে বিরজা খাল আছে সেটা যাতে বাড়াইপাড়া খাল থেকে বিরজা খাল হয়ে সেটা কর্ণফুলী নদীতে ফেলার চেষ্টা করে, সো দ্যাট পানিগুলো যাতে আলটিমেটলি কর্ণফুলী নদীতে এই বর্ষাকালে সেগুলো পড়ে। এবং এই সিডিএর যেগুলো আপনার বাদ দেওয়া আছে এবং সিডিএর যেগুলো কার্যকলাপ আছে অতি দ্রুত সেগুলো শেষ করে বাঁধগুলো উঠিয়ে নিলে আমরা আশা করছি আমরা অবশ্যই একটা ভালো রেজাল্ট আমরা পাবো। এখন যেটা বৃষ্টির পানিতে বৃষ্টি হলে পানি অত্যাচারের মূল কারণ হচ্ছে এখনো বাঁধগুলো রয়ে গেছে, অনেক জায়গায় বাঁধগুলো রয়ে গেছে। এর মধ্যে আমাদের যে আগ্রাবাদ বক্স কালভার্ট সেটাও আমরা বাজেট পেয়ে গেছি, সেটাও ইনশাআল্লাহ নৌবাহিনীর মাধ্যমে কাজটা আমরা শুরু করছি। কাজে ওই সাইডের নৌবাহিনীর মাধ্যমে যদি আমরা বক্স কালভার্ট প্লাস নাসির খালটা সংস্কার করে ফেলতে পারি 10-15-20 দিনের মধ্যে, তাহলে আশা করছি আগ্রাবাদে যেটা ডবল মুড়ি আপনার কমার্শিয়াল এরিয়া, তারপরে আপনার ধরেন এক্সেস রোড যেখানে পানি উঠে সেটা ইনশাল্লাহ আমরা সেটা কমিয়ে আনতে পারবো বলে আশা করছি। এখন যে প্রবলেমটা আসলে আমরা যেটা প্রবলেম সেটা হচ্ছে হিজড়াকাল। এই হিজড়াকাল কিন্তু সিডিএ কিন্তু এই কাজটা করতে পারছে না, তাদের বাজেটের ওয়ার্ক। তারপর আমরা চেষ্টা করছি কিছুটা সংস্কার আমরা করে দিতে। এই হিজড়াকালটা যদি আমরা পারফেক্টলি করতে পারতাম তাহলে এই মেহেদিবাগ জিসির মোড়, তারপরে আপনার ধরেন এই যে পাঁচলাইশ যে পানিগুলো উঠে সে পানিগুলো কিন্তু কমিয়ে আনা যেত। তো আমরা এটা উদ্বোধন কর্তৃপক্ষকে বলেছি, এখানে চিফ অ্যাডভাইজারকে আমরা অবহিত করেছি যে হিজড়াকালের জন্য কিছু বাজেট দিতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে। তো আলটিমেটলি এটা যদি আমরা করতে পারি, আর এর মধ্যে আমরা চেষ্টা করছি যে আমাদের সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সেখানে হিজড়াখালের সংলগ্ন যে নালাগুলো আছে সেগুলো একটু সংস্কার করে দেওয়ার আমরা চিন্তা করছি, যাতে করে বর্ষাকালে পানি যাতে জনগণ কষ্ট না পায়। সো দ্যাট এই কাজগুলো ইনশাল্লাহ আমরা চালিয়ে যাচ্ছি যতদূর পারা যায় জলাবদ্ধতা কমিয়ে আনতে। এক কথা যদি একবারে ইনশর্টে বলবেন যে জলাবদ্ধতা যেটা হয় যেটা পানি যে উঠে যাতে নেমে যায়, এই জন্য আপনি নিশ্চয়ই কি কাজ করেছেন বা করবেন সামনে? এটাই বলছি যে আমরা তো কি কাজ করছি, তো আমরা নিজে দেখছেন যে আমাদের 1600 কিলোমিটার নালার কাজ চলছে, ড্রেনের পরিষ্কার, খালের সংস্কার চলছে, সিডিএ করছে, আমরা করছি, পানি উন্নয়ন বোর্ড করছে, ওয়াসা করছে। সো ওভারঅল আমাদের সবার একটা ভূমিকা এখানে আছে এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে আমি এটা তদারকি করছি
এবং আমরা মনে করি যে আমরা সবার সমন্বিত প্রচেষ্টায় আমরা এই জলাবদ্ধতাকে অনেক কমিয়ে আনতে পারবো। স্যার একটু যদি বলেন যে আমরা দেখছি যে আসলে আপনি জানেন যে ইতিপূর্বে নালায় পুরো একাধিক ব্যক্তি মারা গেছেন, কারো অভিযোগ পাওয়া যায়নি। সেই জায়গায় আপনি এবার দেখলাম যে নালার পাশে বাঁশের দিচ্ছেন, সেটা আসলে দেখছি আসলে বেশ নলবরে আর কি, এটা অনেকে স্থায়ী সমাধান চায়। আপনি আসলে আমরা যেহেতু সেটার মূল কারণ হচ্ছে, আমি বলি যে বাঁশের যেটা দেওয়ার কারণ হচ্ছে ওই খালগুলোর সংস্কার চলছে। পার্মানেন্ট সংস্কার হয়ে গেলে পরে আমরা পার্মানেন্ট একটা ওয়াল সেখানে দিয়ে দেবো। এখন আবার ওয়ালগুলো ভাঙতে হবে বিদায় আমরা বাঁশের একটা যেটা দিচ্ছি সেটাও কিন্তু অত নড়বড়েও কেউ বলতে পারবে না, কারণ এখানে সবচেয়ে দামি বাঁশগুলো দিয়ে আমরা সেখানে দেওয়ার চেষ্টা করছি এবং স্টেবল কিছু বাঁশ দিয়ে আমরা সেখানে দেওয়ার চেষ্টা করছি, যাতে করে অ্যাটলিস্ট জনগণ বুঝতে পারে যে এখানে একটা প্রিভেন্টিভ ওয়াল আছে। কারণ এরা যদি বুঝতেই না পারে যে এখানে একটা ওয়াল আছে, তাহলে পানির মধ্যে তারা সেদিকে গাড়ি নিয়ে চলে যেতে পারে। তো এখন একটা গাড়ি যখন চালাবে আলটিমেটলি গিয়ে সে বাসের পাশে সে যাবে না, যেহেতু সেখানে একটা ওয়াল দেওয়া আছে পাশে। তো ওই চিন্তা করে আমরা করেছি, যেহেতু ওটা একটা টেম্পোরারি বেসিস, কারণ এখানে পার্মানেন্ট ওয়ার্ক এখন শেষ হয়নি। তো পার্মানেন্ট ওয়ার্ক শেষ হলে আমরা ওটা সেই ম্যানেজটা আমরা নিই। এর পাশাপাশি জলাধারগুলো উদ্ধারে আপনারা একটা প্রচেষ্টা বা পরিকল্পনা বলেছেন। হ্যাঁ, আপনারা জানেন যে আমরা জলাধারগুলোকে আমরা একটা জায়গায় নিয়ে যেতে চাচ্ছি। বিশেষ করে আপনাদের যে দিঘিগুলো আছে সেই দিঘিগুলোকে আমরা একটা দৃষ্টিনন্দন একটা ওয়াকওয়ে করে দিয়ে সেখানে একটা মানুষ যাতে একটা পর্যটন স্পট হিসাবে সেটা বেছে নিতে পারে। বিশেষ করে জোড়ার দিঘি, আশকার দিঘি, ভেলুয়ার দিঘি, ঢাবার পাড়, আমাদের লাল দিঘি তো আছেই। সব মিলিয়ে আমরা চাই যে অ্যাটলিস্ট কিছু বিজনেসম্যান যারা তাদের যে বিভিন্ন ধরনের ডেভেলপিং বিজনেসগুলোকে সেখানে করার জন্য দিঘিগুলো ভরানোর যে একটা প্ল্যান করছে, পরিবেশকে দূষণ করে, পরিবেশকে রক্ষা না করে তাদের ব্যবসায়িক মনোমানসিকতা নিয়ে, সেই জায়গায় গিয়ে আমরা সিটি কর্পোরেশন বদ্ধপরিকর যে জলাশয়গুলোকে আমরা রক্ষা করব। অ্যাটলিস্ট এগুলো রক্ষা করলে এটা তো আমাদের যে প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত চট্টগ্রামের ঐতিহ্য রক্ষা হচ্ছে, পাশাপাশি জলাবদ্ধতা যে সৃষ্টি হচ্ছে, যে পানিগুলোর কোথায়, এই যে বৃষ্টির পানিগুলো কোথায় যাবে, অ্যাজ ওয়েল এজ সেই জিনিসগুলো আমরা জলাবদ্ধতার হাত থেকে জনগণকে রক্ষা দিতে পারছি। তো ওভারঅল সব মিলিয়ে আমাদের এটা ভেরি ইম্পর্টেন্ট ইস্যু, জলাশয়গুলো রক্ষা করা, পুকুরগুলো রক্ষা করা, এবং আমাদের ওই মনোমানসিকতা আসলে আমাদের গড়ে উঠতে হবে। আমরা ওইটাও একটু ফোকাস করছি। আপনারা জেনে খুশি হবে যে আমরা একটা স্কুল হেলথ কার্ড চালু করছি, উইদিন 2 days-এর মধ্যে শুরু করবো কাগজগোলা স্কুল থেকে। বাচ্চারাই ছোটোকাল থেকে কীভাবে জলাশয় সেগুলো রক্ষা করবে, পরিষ্কার পরিচ্ছন্নতা কীভাবে বজায় রাখবে, ময়লা কোথায় ফেলবে, কোথায় ফেলবে না, এই জিনিসগুলো আলটিমেটলি ছোটোবেলা থেকে তারা শিখবে। সো দ্যাট একটা পার্মানেন্ট সলিউশন আমরা যে এটা চিন্তা করছি, কীভাবে অ্যাওয়ারনেস ডেভেলপমেন্ট করা যায় এটা রুট লেভেল থেকে, এই চিন্তায় বাংলাদেশের মেবি দ্য ফার্স্ট টাইম আমরা এই ধরনের একটা চাইল্ড হেলথ কার্ড দিয়ে আমরা শুরু করছি। ভাইয়া শুরুতে আপনি বলেছিলেন মানে আগেও এই ব্যাপারটা এসেছে যে 30টা ফুটবল বিস্তৃত করেছে নানা জায়গায় হবে, আপনার আসলে খুব এখনো পর্যন্ত খুব হয়নি আর কি, এটার বাধাটা কোথায় এবং কবে নাগাদ হবে একটু যদি আমাদের এগুলি তো কোভিড ফান্ড আছে, এখানে বিবিধ সময় বিবিধ, যেমন এই যে ধরেন আমাদের এই যে সিডিএর যে কাজগুলো চলছে, যে ফ্লাইওভারের লালখান বাজার, সেখানে যে কাজগুলো শেষ না হওয়ার কারণে গিয়ে সেখানে ফুটওভার ব্রিজটা আমরা করতে পারছি না। কাজে বিভিন্ন সংস্থার বিভিন্ন সমস্যা থাকার কারণে গিয়ে বিভিন্ন কাজ হচ্ছে না। অনেক সময় দেখা যাচ্ছে আমরা ফ্লাইওভার যে ফুটওভার ব্রিজের একটা অংশ আর একটা অংশ যখন যাবে সেখানে অন্য একটা সংস্থার ওয়াল সেখানে থাকে। কাজে সব মিলিয়ে বিভিন্ন সংস্থার সাথে আমাদের কথা বলে এই কাজগুলো করতে হচ্ছে বিধায় একটু সময় লাগছে। আলটিমেটলি গিয়ে আমাদের যেহেতু এটা বাজেট অ্যালোকেটেড আছে, এটা হতেই হবে এবং ইনশাল্লাহ সেটা হয়ে যাবে ইনশাল্লাহ। জি সের মোড়টা শুরু হয়েছে।